আজীবন নিষিদ্ধ শাকিব। চলচ্চিত্র শিল্পী সমিতির আরেক বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় মন্তব্য করার অভিযোগে চলচ্চিত্রে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন সময়ের আলোচিত নায়ক শাকিব খান। একই সঙ্গে নিষিদ্ধ হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজও। 23 জুন বিকেলে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য ঘোষণা দেওয়া হয়। এক সময়ে শাকিব খানকে বিএফডিসিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে ভারতের নির্মাতাদের সঙ্গে হাত মিলিয়ে দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছেন, আর পরিচালনা না করেও যৌথ প্রযোজনার ছবিতে পরিচালক হিসেবে নিজের নাম ব্যবহার করছেন। এজন্য তাদেরকে নিষিদ্ধের পাশাপাশি এফডিসিতে আর ঢুকতে দেওয়া হবে না। লিখিত মন্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, খোরশেদ আলম খসরু, ডিপজল সহ আরও অনেকে। এর আগে গত এপ্রিল মাসে চলচ্চিত্র সংশ্লিষ্ট 12টি সংগঠন শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর 30 এপ্রিল চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে নিজের মন্তব্য, আচরণ ও ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন শাকিব খান। তিনি আবার সবার কাছে ক্ষমা চান। এরপর তার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এ ব্যাপারে আজ চিত্রনায়ক আলমগীর বলেন, আমি বুঝতে পারিনি শাকিব এতটা বেয়াদব, তার শিক্ষার অভাব আছে। তিনি 30 এপ্রিল ওই মধ্যস্থতা করার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, চলচ্চিত্র ঐক্যজোটে এই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। এটা চলচ্চিত্র শিল্পী সমিতির সিদ্ধান্ত। শাকিব খান যেমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শাকিব খান এখন যৌথ প্রযোজনার ছবি চালবাজের শুটিংয়ে লন্ডনে আছেন। শাকিব খান আর শুভশ্রীর চালবাজ ছবি শুটিং আটকে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স। সংগঠনটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে। জানা গেছে সেখানেও ছবির শুটিং স্থগিত আছে। প্রসঙ্গত, গত 18 জুন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে এত নেতাগিরি করছেন। চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে, তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে আপনি ঘুরছেন। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়। এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা জানানো হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আজই সাবস্ক্রাইব করুন PS টিভি। ধন্যবাদ।